হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আগের দিন সারা রাত দিদির সাথে অনেকক্ষণ গল্প করার পর পরের দিন ঘুম থেকে উঠতে আমার আজ একটু লেটই হয়েছে। আর আজ হচ্ছে আমার যেহেতু বাড়ি ফেরার দিন, সেই জন্য কিন্তু বেশ মনটা আনন্দ আনন্দ আছে। দুটো দিন ঘুরতে যেতেও যেরকম ভালো লাগে, আবার 2 দিন থেকে 3 দিন হয়ে গেলে তখন কিন্তু বাড়িতে আসার জন্য মনটা ছটফট করে। কি আর করা যাবে বলো, নিজের বাড়ি তো নিজের বাড়িই হয়। দিদির বাড়িতে এত আরামে থেকেছি, কিন্তু তবুও যখন নিজের বাড়ি আসার দিনটা চলে এসেছে তখন মনে হচ্ছে বাবারে কতক্ষণে আজকে বাড়িতে যাব। যাই হোক, আজকে এই যে স্নান টান সেরে আমার কিন্তু স্নানের আগে ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আর এখন আসলাম একটু পুজো ঘরে মাকে প্রণাম করতে। এই যে 2 মায়ের দর্শন তোমাদেরকেও করিয়ে দিলাম। এখানে তোমরা তোমাদের সকল মনস্কামনা মায়ের কাছে জানাতে পারো। আমিও মায়ের কাছে প্রণাম সেরে এখন যাচ্ছি নিচে। দিদির বাড়িতে 2 দিন কিন্তু বেশ ভালো কেটে গেল, আর এত তাড়াতাড়ি সময়টা কেটে গেছে যে কি আর বলবো। এই দেখো, এখন আমি খাচ্ছি ঠান্ডা ঠান্ডা তরমুজ, যেটা গরমকালে খেতে কিন্তু বেশ শান্তির লাগে। এই যে দিদি বসে বসে ফোন ঘাঁটছে, আর এরপরে দেখো আমরা 2 বোনে চলে এসেছি। দিদি এখানে বানাচ্ছে হচ্ছে ব্রেড, তো ব্রেডের ভিডিও ওকে করে দিচ্ছিলাম। তো এই সমস্ত কাজের জন্য কিন্তু বিশেষ করে দিদির বাড়িতে যাওয়া, যে দিদিকে একটু এই সমস্ত কাজগুলো শিখিয়ে দিয়ে আসবো, মানে অত ভিডিও এডিটিং এইগুলো সম্পর্কে ও অতটা কিছু জানে না, যার জন্য ওকে একটু শিখিয়ে টিকিয়ে দিয়ে আসলাম। যাই হোক, এবার আজকে দুপুরের মেনুতে কী কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরের লাঞ্চে ছিল ডাল, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, ভাত। তারপরে ছিল হচ্ছে নিরামিষ এঁচোড়ের তরকারি। যেহেতু দিনটা দিদিদের বাড়িতে নিরামিষ ছিল, সেই জন্য সব পদই ছিল নিরামিষ। তারপরে ছিল হচ্ছে পোলাও, লং গ্রেন রাইসের পোলাও, আর তার সাথে আলুর দম। আর তারপরে ছিল বুন্দির রায়তা। আয় হায়, প্রত্যেকটা ডিশ কিন্তু দারুণ খেতে হয়েছিল। খাওয়া দাওয়া সেরে আমরা এখানে বসে পড়েছি এখন মুভি দেখতে। আর আমরা সন্তান মুভিটা দেখছিলাম, আর সন্তান মুভিটা কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে জানিও কিন্তু আমাকে। তারপর দেখো, এদিকে মুভি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। এদিকে দিদির তো মুভি দেখাই শেষ হচ্ছে না, সে রেডি হয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে মুভিটা পুরো শেষ করবে, তারপরেই আমাকে দিতে যাবে। দিদির সাথে কটা দিন কাটালাম, বেশ ভালো লাগলো। যেহেতু এখন তো দিদি শ্বশুরবাড়িতেই থাকে, সেইভাবে তো সময় কাটানোর সুযোগ পাই না। যাই হোক, 2 দিন দিদির সঙ্গে কাটিয়ে বেশ ভালো লেগেছে। তারপরে এই দেখো চলে আসলাম আমরা সবাই বাড়িতে এসে দেখি ঘরে ঢুকেই দেখো কে বসে আছে। এই যে আমার মাম্মা, সে তো অস্থির হয়ে গেছে যে নানা কবে আসবে, নানা কবে। তো দেখো, এখানে কিন্তু দিদিরা আমরা সবাই মিলে বসে একটু গল্পগুজব করছিলাম। এরপরে তো দিদিরা চলে যাবে, জামাইবাবু দিদি দুজন মিলেই আমাকে দিতে এসেছিল। আর আজকে রাতের ডিনারে আমার মা বাবা আমার জন্য প্ল্যানিং করে বানিয়েছে চিকেন। তার কারণ আমি যেহেতু চিকেন খেতে ভালোবাসি, আর 2 দিন বাড়িতে ছিলাম না বলে একদম আমার জন্য স্পেশালি রান্না করে রেখেছিল মা। রাতের রান্নাটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। চলো টাটা।